হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা মুরগির স্টিক শিক কাবাব দেখাবো। প্রথমে যা করতে হবে, প্রথমে নিতে হবে যে মুরগিটা 1.5 কেজি ওজনের একটা মুরগি নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে কুটে পরিষ্কার করে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। তারপরে পিসগুলা পরিমাণ মতো হবে, বেশি বড়ও না বেশি ছোটও না, এই টাইপের। তারপরে ছেঁকে নিতে হবে, এই জন্য আমি এটা ম্যারিনেট করব তাই। পানিটা ঝরাই নিতে হবে ভালো করে, যাতে খুব দ্রুত শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, এটাই। তো প্রথমে আমার হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 5টি, গাজর কুচি 2টি, টমেটো কুচি 4টি, স্টিক এবং একটা বড় গামলা। এবং সব উপকরণগুলো আমি একটা বাটিতে নিলাম মাংসগুলো। তারপরে ক্যামে হলুদের গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, তেল দিলাম। তেলটা আধা কাপ নিলাম, আধা কাপ থেকে আমি সামান্য কিছু রেখে দিলাম, সামান্য কিছু মিশালাম। এখন আমি এগুলো মিক্সিং করে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সার মানে ম্যারিনেট করে আধা ঘন্টা পরিমাণ আমার রাখতে হবে। 1 ঘন্টায় রাখলে ভালো, না সময় না থাকলে আধা ঘন্টা। এবার বাকি তেলটুকু আমি দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিলাম এই জন্যই, বাকি যে মাংস হওয়ার পরে যেই মশলাটুকু থাকবে, ঝোলটা বের হবে, রসটা বের হবে, ওটা দিয়ে আমি মাংসগুলো উঠিয়ে ওই মশলাটাতে পেঁয়াজ, গাজর, টমেটোগুলো ভালো করে মেখে নেব, যাতে বাড়তি আর কোনো মশলা, হলুদ মরিচ দিতে না হয়। তারপরে এখন আমি 1 ঘন্টা বা আধা ঘন্টা বিরতিতে গেলাম। এখন আমি আবার 35 মিনিট পর আসলাম, ম্যারিনেট হয়ে গেছে। এখানে এগুলো একটা পাত্রে নিলাম, প্রথমে পাত্রে নিয়ে ওই যে রসটা ঝোলটা বের হবে, ওই ঝোলটার মধ্যে আমি গাজর, পেঁয়াজ কুচি, গাজরের টুকরা, পেঁয়াজের টুকরা, চারফল্লা আর কি, টমেটোর টুকরাগুলো মেখে নেব। মেখে যখন আমি শিকে দেব, সবগুলা মিক্সিং করে দিতে হবে। একটা মাংস, একটা গাজর, একটা টমেটো, একটা পেঁয়াজ, ওভাবে দিলে দেখতে সুন্দর, ডেকোরেশনটা খুব সুন্দর হবে, মানে সাজানোটা খুব সুন্দর হবে। সাজানো সুন্দর মানে ডেকোরেশন সুন্দর। তো এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, গাজরগুলো দিয়ে দিলাম,
টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিলাম যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। দেখতে হবে পরিমাণ মতো লবণ হয়েছে কিনা। যদি পরিমাণ মতো লবণে হয় আর লবণ দিতে হবে না, আশা করি হবে। ইনশাআল্লাহ হয়ে গেছে। তারপর একটু হালকা ছিটিয়ে দিছি, কারণ এটা শুকিয়ে যাবে, তো শুকিয়ে গেলে লবণটা বাড়বে, কমবে না। ঠিক আছে, আপনারা যারা তৈরি করবেন লবণের পরিমাণ বেশি দেওয়া যাবে না, একদম বেশি হয়ে গেলে, লবণ বেশি হয়ে গেলে খাওয়ার স্বাদ নষ্ট হয়ে যায়। লবণটা একদম বরাবর থাকতে হবে, কমও না বেশিও না। এখন আমি স্টিকগুলো নিয়ে স্টিকের মধ্যে রাখবো। শুরু প্রথমে একটা মাংস দিলাম, তারপরে একটা গাজর দিলাম, একটা টমেটোর টুকরা দিলাম, একটা পেঁয়াজের টুকরা, এরকম করে সুন্দর করে গুছিয়ে আবার একটি মাংসের টুকরা, একটু টমেটোর টুকরা, একটা গাজরের টুকরা, একটা পেঁয়াজের টুকরা, এভাবে করে গুছিয়ে নিতে হবে। সাজানোটা সুন্দর হইলে দেখতে সুন্দর, মানে খাওয়া সুন্দর। এবার আমি ইলেকট্রিক ওভেন দিয়ে কাজ শুরু করলাম। প্রথমে আমি স্টিকগুলো সাজিয়ে দেব। স্টিকগুলো ওভেনে সাজিয়ে দেব। মোটামুটি অনেকগুলো স্টিকও হয়েছে। এটা হলো ইলেকট্রিক ওভেন। মাইক্রো ওভেনও দেওয়া যায়, মাইক্রো ওভেন আরও ভালো হয়। যেহেতু এটাতে করে অভ্যস্ত, আমি ইলেকট্রিক ওভেনটাতেই ইউজ করলাম। নিচে একটা ট্রে আছে, দেখেন ট্রেটাতে যাতে জল টল পানি যা থাকবে সমস্ত জিনিস যাতে ওখানে পড়ে। এখানে কিছু একটা এক্সট্রা জিনিস আছে, বসাই দিলাম। ওগুলো নিচে ডিশটাতে একটু বসাই দিলাম যাতে সমস্যা না হয়। এখন আমি ওভেন বন্ধ করে দিলাম। ওভেন বন্ধ করে দিয়ে টেম্পারেচার দিলাম।
টেম্পারেচার 200 দিলাম, অল সাইড ওভেন অল সাইড হিট দিলাম। আর হলো 35 মিনিট দিলাম। এখন শুরু হয়ে গেল রান্না। আবার আধা ঘন্টা পরে দেখা হবে ইনশাল্লাহ। এখন একটু দেখতে আসলাম কি অবস্থা। দেখেন খুব হিট হচ্ছে, শিক হচ্ছে, সুন্দরই লাগতেছে, একটু একটু সেন্ট আসতেছে। আপনারা সবাই কাছে থাকলে সবাইকে খাওয়াইতাম। তবে ইনশাল্লাহ যদি কারোর সাথে দেখা হয়ে যায় একদিন শিক কাবাব করে খাওয়াবো আমি, স্টিক শিক কাবাব, ঠিক আছে? তো মোটামুটি আমার স্টিক কাবাব হয়ে গেল। এখন খুলে ফেলবো, বের করে ফেলবো। দেখতে খুব সুন্দর হয়েছে, রঙটা খুব সুন্দর, মাশাআল্লাহ। তো বন্ধুরা হয়ে গেল আমার স্টিক চিকেন শিক কাবাব। এখন খুলবো, খুলে দেখাবো। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনা খুললাম, একটা একটা করে বের করবো। One, two, three, 4, 5, 6, 7। এ হলো আমার স্টিক চিকেন শিক কাবাব। থ্যাংক ইউ।